পিসি তাড়াতাড়ি করো, আমার কিন্তু রিয়াজ করতে হবে। আজকের অনুষ্ঠানে আমার গান আছে। আপনি গাইবেন স্যার? তাহলে তো তোমাকে দেওয়াল সাজাতে বলেছি, আমাদেরকে না। না না নানি, আমি বাইরে যাচ্ছি, আজ তো বছরের শেষ দিন, সন্ধ্যায় পার্কে অনুষ্ঠান আছে, ভুলে যেও না কিন্তু, কেমন? আরে ওই বদমাশ কুকুরটা সে তখন থেকে ডেকেই চলেছে, দেখাচ্ছি মজা। ডগি, এদিকে এসো। তুমি আমাকে বাঁচিয়ে দিয়েছো, না হলে কুকুরটা আমাকে কামড়ে খেয়ে ফেলতো। এমন কিছুই না আঙ্কেল, আবার দেখা হবে। অবশ্যই দেখা হবে শিবা। শিবা, এটা বলো, তুমি স্টেজের উপর কালো এত বড় মেশিন কেন রেখে গিয়েছো? অর্ধেক স্টেজ তো মেশিনে দখল করেছে। বন্ধুরা, এটা হচ্ছে ডি রেকর্ডার। স্যাটেলাইটের মাধ্যমে ওটা সারাদিন ধরে ভেদা সিটির মানুষদের কাজকর্ম রেকর্ডিং করছে। অনুষ্ঠানের পর আমি সেই ভিডিও প্লে করব, যাতে সবাই বছরের শেষ দিনটাকে আবারও ফিরে পায়। তাহলে তো গন্ডগোল হয়ে গেল। আমার জন্য পেরেছিলাম এই রেকর্ডারটা তাহলে সব রেকর্ড করে নেবে আর আমার সারপ্রাইজ ভন্ডুল হয়ে যাবে। উদয়, তুমি না ভিডিওটা প্লে করার আগেই আমাদের গিফটগুলো দিয়ে দিও। শুভ কাজে দেরি করতে হয় না কিন্তু। চলো এখন কাজের কথা বলি। শিবা বেলুন ফুলাবে, খাবারের কাউন্টার উদয় সামলাবে, আদিয়ায় আমি স্টেজটা সাজাবো। চলো সবাই। রেডি আছে, পরিকল্পনা মতোই সবকিছু রেডি হয়েছে, শুধু একবার টাইম মেশিনের কাছে পৌঁছতে পারলেই আমরা ভেদা সিটি সব ডাকাতি করতে পারবো। কিন্তু বস, ওখানে পৌঁছাবো কিভাবে? আরে ভাই, তোমরা দুজন আবার কে? হ্যাঁ, রেডি স্টেজ কোম্পানি থেকে শামীম আর বাবুর আসার কথা ছিল আমাদের স্টেজ বানানোর জন্য। ওরা কোথায় গেল? আমি হচ্ছি আরু, আর এ হচ্ছে আমার পার্টনার হেলাল। বাবলু আর শামীমের শরীর খারাপ হয়েছে, তাই কাজটা আমরাই করব। কোনো সমস্যা আছে? কিসের সমস্যা? আমার কি? আমি তো শুধু কাজ নিয়ে ভাবছি। যেই করুক না কেন, এবার আমরা কাজে যেতে পারি। বন্ধুরা, নতুন বছর শুরু হতেই আমরা গত বছরের শেষ দিনে কিছু স্মৃতি দেখব, কিন্তু তার আগে নতুন বছর আগমনের কাউন্টডাউন। আচ্ছা, বাইরে যাই। আরে এইসব কেন দেখছি? ভিএমসি আবারও কেন এইসব সাজাচ্ছে? কেন আমার মনে হচ্ছে ও এখন পড়ে যাবে? আবার কেন নতুন বছরের অনুষ্ঠান করছি? এই আঙ্কেলকে তো আমি আগেও দেখেছি। আমি চাই তো এই ডগি তো ওনাকে তাড়া করবে। ডগি, এদিকে এসো। খুব ভালো করেছো, তুমি আমাকে বাঁচিয়ে দিয়েছো, না হলে কুকুরটা আমাকে কামড়ে খেয়ে ফেলতো। এমন কিছুই না আঙ্কেল, আবারও দেখা হবে। বন্ধুরা, আজকে যা যা ঘটছে সেই সবকিছু আমি আগে থেকেই জেনে গেছি। এমনিতেই তো তুমি দেরি করেছো শিবা, তার উপর আবার উদ্ভট গল্প শোনাচ্ছ। না,
সত্যি বলছি উদয়, এই মেশিনটা দেখো, এটা সারাদিন সব রেকর্ড করেছে। এখন তুমি ভাবছো যে এই মেশিন তোমার গিফটেরও রেকর্ড করেছে, আর তাই তোমার সারপ্রাইজ ভন্ডল হয়ে যাবে, তাই না? আর রেবা, তুমি আমাদের সবাইকে কাজ বুঝিয়ে দেওয়ার লিস্ট বানিয়েছো, যেখানে আমাকে বেলুন ফুলানো, উদয় খাবারের কাউন্টার সামলাবে, আদিয়া তুমি স্টেজ সাজাবার দায়িত্ব নেবে। কিন্তু তুমি কি করে জানলে? সময়ের এই গন্ডগোল এই ডে রেকর্ড মেশিনের কারণে হতে পারে। আমার মনে হচ্ছে ঘড়ির কারণে এই মেশিনের কোনো প্রভাব আমার উপরে পড়েনি, না হলে আমিও সবার মতোই কালকের দিনটা ভুলেও যেতাম। মেশিনের তো কিছু হয়নি, মেশিনের কিছুই খারাপ হয়নি। কাল কাউন্টডাউনের সময় সবকিছু পাল্টে গিয়েছিল। আজকে আমরা কাউন্টডাউনের সময় মেশিনের আশেপাশে যারা আসে যাওয়া করবে সবার দিকেই লক্ষ্য রাখবো। বন্ধুরা, নতুন বছরের শুরু হতেই আমরা গত বছরের শেষ দিনের কিছু স্মৃতি দেখব, কিন্তু তার আগে নতুন বছর আগমনের কাউন্টডাউন শুরু করছি। আমরা ভেদার সারা দিনের রেকর্ডিং চুরি করে নিয়ে নেব, আর যারা ব্যাংকের পাসওয়ার্ড ব্যবহার করেছে সেটা দেখে নিয়ে সবার টাকা নিয়ে নেব। কোনো সমস্যা আছে? টাকা চুরি করতে কোনো সমস্যা নেই। যা যা গন্ডগোল এখানে হচ্ছে তার পেছনে আরো আর হেলালের হাত আছে। 10, 9, 8, 7, 6, 5, 4, আমাকে যেভাবেই হোক ওই মেশিনকে পানিতে ভেজার হাত থেকে বাঁচাতে হবে। ভীম সিং, থামো, কিছুই করার দরকার নেই। কাজ 1 মিনিটেই হয়ে গেল। খুব তাড়াতাড়ি আমাকে অনুষ্ঠানের জায়গায় পৌঁছাতে হবে। ওটাকে আটকাতে হবে। ডগি, থামো থামো। খুব ভালো করেছো, তুমি আমাকে বাঁচিয়ে দিয়েছো। এমন কিছুই হয়নি আঙ্কেল, আবার দেখা হবে। বন্ধুরা, আজকে যা যা ঘটছে সেসব কিছু আমরা আগে থেকেই জেনে গেছি। এমনিতেই তো তুমি দেরি করেছো শিবা, তার উপর আবার উদ্ভট গল্প শোনাচ্ছ। না, আমি সত্যি বলছি। উদয়, এই মেশিনটা দেখো, এটা সারাদিন সব রেকর্ড করেছে। এখন তুমি ভাবছো যে এই মেশিন তোমার গিফটের রেকর্ডও করেছে, আর তাই তোমার সারপ্রাইজ ভন্ডল হয়ে যাবে, তাই না? আর রেবা, তুমি আমাদের সবাইকে কাজ বুঝিয়ে দেওয়ার লিস্ট বানিয়েছো, যেখানে আমাকে বেলুন ফুলানো, উদয় খাবারের কাউন্টার সামলাবে, আদিয়া তুমি স্টেজ সাজানোর দায়িত্ব নেবে। আমাকে যেভাবেই হোক ওই বেলাল আর আরুকে আটকাতেই হবে। ওরা দুজন এই গাড়িতে আছে, ওদের আমি আটকাবই। কিন্তু সীমা এখনো কেন আসছে না? এই যে দাদা হেলাল, আমার মেশিনের কাছে তুমি কি চাও? মেশিন থেকে আমরা সবার পাসওয়ার্ড নিতেই থাকবো। সব কষ্ট আমি করলাম, আর একদম শেষ মুহূর্তে তুমি হিরোর মতো স্টেজে চলে এলে। বেশ, চলো এবার না হয় কিছু কাজও করি।